আমরা চাই যুদ্ধ না হোক, পৃথিবী শান্তিতে থাকুক। ঠিক এই বার্তাটাই কিছুদিন আগে মিলানে দিয়েছে বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড প্রাদা। বেসিক্যালি ইটালিয়ান ফ্যাশন ব্র্যান্ড, কিন্তু এটা এখন আসলেই আন্তর্জাতিক। তারা সেখানে বলেছে মনোভাব বদলের কথা। নতুন যে কালেকশন তারা মিলানে উপস্থাপন করেছে, সেখানে তাদের সেই সংগ্রহের পোশাকের রং, পোশাকের উপস্থাপনা সব কিছুর মধ্যেই যুদ্ধের বিরুদ্ধে তারা কথা বলেছে। কিন্তু সমস্যাটা অন্যদিকে। তারা যখন একদিকে এই কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে, অন্যদিকে তারা একটা অনুষঙ্গ ব্যবহার করে যুদ্ধ লাগিয়ে দিল। মানে সেই যুদ্ধটা হচ্ছে এক ধরনের টানাপোড়েন। সেই টানাপোড়েনটা কি? সেই টানাপোড়েনটা হচ্ছে দু দেশের মধ্যেকার একটা বিষয়ের টানাপোড়েন। তারা যে উপস্থাপন করছে এই পোশাক, তখন কিন্তু তারা যে জুতা পরিয়েছে তাদের মডেলদের, সেইখানে মডেলরা যে জুতো পরলো সেটা হচ্ছে কোলাপুরি চপ্পল। কোলাপুরি স্যান্ডেল সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা সবারই আছে। সেই কোলাপুর আসলে মহারাষ্ট্রের একটা জায়গা। এইখানে বহু আগে থেকে, মানে ইতিহাস বলছে দ্বাদশ শতকে সেইখানে এই জুতা রাজাদের বদান্যতায়, রাজাদের স্পন্সরশিপে বা তাদের সহায়তায় এই জুতাগুলো তৈরি শুরু হয়েছিল। এবং এই জুতাগুলো মোটামুটি পপুলারিটি পেতে শুরু করে ত্রয়োদশ শতক থেকে। সেই কোলাপুরি স্যান্ডেল কিন্তু কিছুদিন, আমরা বেশ কয়েক বছর আগে জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা পেয়েছে। এখন আর একটা দেশের আর একজন ডিজাইনাররা যখন এগুলো ব্যবহার করবেন, তখন তো একটা অনুমতি প্রাপ্য। এটা নিয়ে কোলাপুরি চপ্পল যারা তৈরি করেন তারাও যেরকম রুষ্ট হয়েছেন, কিংবা ভারতের যারা সচেতন মানুষ তারাও এই বিষয়টা নিয়ে কথা বলছেন, এবং এটা এখন আলোচনাতে আছে। প্রাডা তো একটা মানে ইররেসপন্সিবল কাজ করেছেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। তবে চাপের মুখে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে। সেই স্টেটমেন্ট দিয়ে আসলে শাক দিয়ে মাছ ঢাকাটা তো সম্ভব নয়। কারণ আগে থেকে অনুমতিটা নিলে ভালো হতো। অন্তত তাদের মতন এই ধরনের ব্র্যান্ড এই ধরনের কাজ করবে সেটা আমরা প্রত্যাশা করতে পারি না, বা কাম্যও নয় আসলে। আরও একটা মজার ঘটনা যদি বলি, বা এইটার সাথে একদমই যাচ্ছে, মানে রিলেটেড, সেটা হচ্ছে যে কারিনা কাপুরকে তো আপনারা সবাই জানেন। কারিনা কাপুর কোলাপুরি চপ্পল পরে একটা ছবি দিয়েছে ইনস্টাগ্রামে। কারিনা কাপুর সেখানে লিখেছেন, সরি, নট প্রাডা। তো এই যে জিনিসটা, তারা তো আসলে ইনফ্লুয়েন্সার, তারা সেটা বলবেই। আমরা আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের ইররেসপন্সিবল কাজ ডিজাইনাররা কিংবা কোনো ব্র্যান্ড করবে না, এবং এটা আমাদের ডিজাইনারদের জন্য একটা দারুণ বার্তা। তারাও এই বিষয়টা নিশ্চয়ই মাথায় রাখবেন।